আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দ্য এমবিডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে আসলাম কিভাবে আপনারা একটি বিনান্স অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো বিনান্স অ্যাকাউন্ট খোলা খুব সহজ একটি কাজ। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আরও সঠিক নিয়মে কিভাবে এই বিনান্স অ্যাকাউন্ট খুলতে হয় সেইটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে। তো অনেকেই বিনান্স অ্যাকাউন্ট খুলে কিন্তু অনেক সময় ডলার অ্যাড করতে অনেক সময় অনেক সমস্যা হয়। এই সমস্যা যাতে না হয় সেই জন্য সঠিক নিয়মে কিভাবে আপনি একটি বিনান্স অ্যাকাউন্ট খুলবেন সেইটাই মূলত আজকের এই ভিডিওতে দেখানো হবে। তো আজকের এই ভিডিওটি যদি আপনারা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনি বিনান্স অ্যাকাউন্ট খুব সহজেই খুলতে পারবেন। তো বিনান্স অ্যাকাউন্ট খুলতে হলে আপনাদেরকে যে কাজটি করতে হবে, অবশ্যই এনআইডি কার্ড থাকতে হবে আপনার, এবং আপনার এনআইডি কার্ড যদি আপনি আপনার বাবা মারটা দিয়ে খুলেন তাহলে তাদের ছবি কিন্তু অবশ্যই এখানে লাগবে। তো সেই কারণেই এই সব বিষয় মাথায় রেখে কিন্তু আপনাদেরকে এই বিনান্স অ্যাকাউন্ট এবং বিনান্স অ্যাকাউন্ট কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে কিভাবে আপনি ভেরিফাই করবেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে দেখানো হবে। তো ভেরিফাই করতে অবশ্যই আপনাদেরকে একদিন টাইম লাগবে। তো আর কথা না বাড়িয়ে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। অ্যাকাউন্ট খুলতে হলে আপনাদের সর্বপ্রথম প্লে স্টোরে চলে যেতে হবে। আপনি যদি প্লে স্টোরে চলে যান এখান থেকে সার্চ অপশনে চলে যাবেন, এখান থেকে সার্চ দেবেন বাইন্যান্স বলে সার্চ দেওয়ার পর আপনাদের সামনে এই অ্যাপটি চলে আসবে। তো আপনারা এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে গেলে আপনারা এখান থেকে সিম্পলি ওপেন অপশনে একটি ক্লিক করে দেবেন। আপনারা যদি ওপেন অপশনে ক্লিক করে দেন আপনাদের সামনে কিন্তু এই ইন্টারফেস দেখা দিবে। তো এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখান থেকে উপরে যে একটি তীর চিহ্ন আপনি দেখতে পাচ্ছেন এইখানে সিম্পলি আপনি একটি ক্লিক করে দিবেন। তো আপনাদের সামনে হয়তোবা এই ইন্টারফেস নাও আসতে পারে, আপনাদের সামনে হয়তোবা এই ইন্টারফেসও আসতে পারে। তো আপনারা এখান থেকে ক্রিয়েট এ বাইন্যান্স অ্যাকাউন্টে আপনারা সিম্পলি একটি ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনি আপনার ফোন নাম্বার অথবা ইমেইল এখানে দিয়ে দিবেন। অবশ্যই এই ফোন নাম্বার অথবা ইমেইল আপনার ফোনে লগ ইন থাকতে হবে। তো আপনাদের যদি ইমেইল অ্যাড্রেসটা দেওয়া হয়ে যায় আপনি এখান থেকে নেক্সট অপশনে একটি ক্লিক করে দেবেন। আপনারা যদি নেক্সট অপশনে ক্লিক করে দেন আপনাদের সামনে কিছুক্ষণ লোড কাটবে। তো লোড কাটা শেষ হয়ে গেলে এখান থেকে আপনার ইমেইলে 6 সংখ্যার একটি কোড যাবে, সেই কোডটি এনে আপনি এখানে বসিয়ে দিবেন। এরকম একটা কোড আসবে, এখান থেকে আপনি সিম্পলি যে কাজটি করবেন কপি করে নেবেন। কপি করে নিয়ে ওখানে গিয়ে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা পেস্ট অপশনে একটি ক্লিক করে দেবেন। তো আপনারা যদি পেস্ট অপশনে ক্লিক করে দেন এখান থেকে আপনাদের অটোমেটিকলি কিন্তু হয়ে যাবে। তো এখান থেকে আপনারা জানেন যে কোনো অ্যাকাউন্ট খুলতে হলে আমাদের কিন্তু পাসওয়ার্ড দিতে হয়। এখানে অবশ্যই পাসওয়ার্ডটা 8 সংখ্যার, কমপক্ষে 8 সংখ্যার দিতে হবে। 8 সংখ্যা থেকে নিয়ে 128 সংখ্যা পর্যন্ত আপনি কিন্তু পাসওয়ার্ড দিতে পারবেন। তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে মনে রাখতে হবে আপনারা যে পাসওয়ার্ডটি দেবেন সেটার প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হতে হবে, এবং আপনি পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর কিছু সংখ্যা দিতে হবে, কমপক্ষে একটি সংখ্যা দিতেই হবে। আপনি যদি সংখ্যা না দেন তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ড নিবে না। তো পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেলে আপনারা নেক্সট অপশনে একটি ক্লিক করে দেবেন। আপনারা যদি নেক্সট অপশনে ক্লিক করে দেন আপনাদের সামনে একটু লোড কাটতে পারে। তো লোড কাটার পর আপনাদের সামনে এই ইন্টারফেস দেখা দেবে। এখান থেকে আপনাদের ওয়েলকাম জানাচ্ছে, কিন্তু এখান থেকে আপনারা নেক্সট অপশনে একটি ক্লিক করে দেবেন। তো আপনারা যদি নেক্সট অপশনে একটি ক্লিক করে দেন এখান থেকে আপনাদের সামনে কিন্তু এই ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনাকে কী করতে হবে, আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে দেবে। যেহেতু আমি বাংলাদেশি সেহেতু আমি এখান থেকে বাংলাদেশি আমি সিলেক্ট করে নিচ্ছি। যেহেতু আমাদের বাংলাদেশ সিলেক্ট করা আছে আর আমাদেরকে সিলেক্ট করতে হবে না। তো এখান থেকে সিম্পলি আপনাকে যে কাজটি করতে হবে কন্টিনিউ অপশনে একটি ক্লিক করে দেবে। আপনি যদি কন্টিনিউ অপশনে একটি ক্লিক করে দেন আপনাদের সামনে এই ইন্টারফেস দেখা দিবে। তো এখান থেকে আপনাদেরকে আবারও কিন্তু কান্ট্রিটা আপনাকে সিলেক্ট করে দিতে হচ্ছে। আমি আবার বাংলাদেশটি সিলেক্ট করে দিলাম, এবং এখান থেকে আপনাদের ফুল নেম কিন্তু আপনাদেরকে এখানে দিতে বলছি। আপনি অবশ্যই আপনার এনআইডি কার্ড দেখে ভালোভাবে আপনার নামটা ভালোভাবে এখানে দিয়ে দিবেন, এবং এখানে আপনার ফাদার নেমটা এখানে দিয়ে দিবেন, এবং এখানে আপনাদের ডেট অফ বার্থগুলো কিন্তু খুব ভালোভাবে আপনি কিন্তু দিয়ে দিবেন। যদি কোনো একটা ভুল ইনফরমেশন আপনি দেন তাহলে কিন্তু আপনার বিনান্স অ্যাকাউন্ট কখনোই আপনি আর খুলতে পারবেন না। তো সেই কারণেই ভালো করে আপনি এই ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। তো আমি আবার ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। তো আপনাদের যদি সব ইনফরমেশন দেওয়া শেষ হয়ে যায় এখান থেকে আপনি কন্টিনিউ অপশনে একটি ক্লিক করে দেবেন। আপনি যদি কন্টিনিউ অপশনে ক্লিক করেন আপনাদের সামনে কিছুক্ষণ লোড কাটবে। লোড কাটার পর আপনাদের সামনে এই ইন্টারফেস কিন্তু চলে আসবে।
আপনাদেরকে আমি কিন্তু ভিডিও শুরুতেই বলেছি আমি আপনাদেরকে অ্যাকাউন্ট খুলে দেখাবো এবং অ্যাকাউন্ট ভেরিফাই করে দেখাবো। তো আমরা এখন অ্যাকাউন্ট ভেরিফাই করছি। এখান থেকে আপনি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করতে পারবেন, পাসপোর্ট, ড্রাইভিং, আপনি যে কোনোটা দিয়ে কিন্তু করতে পারেন। এখান থেকে আপনি যদি ন্যাশনাল আইডি ইউজ ভেরিফাই করেন তাহলে এনআইডি কার্ড দিয়ে কিন্তু আপনি খুব সহজে এটা করতে পারবেন। তো এনআইডি কার্ড দিয়ে করা সব থেকে কিন্তু সুবিধাজনক, এর জন্য আমি এনআইডি কার্ড দিয়েই করছি। এখান থেকে আমি এনআইডি কার্ড সিলেক্ট করে দিয়ে কনফার্মে ক্লিক করে দেবো। এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে, এনআইডি কার্ডের যে নম্বরটি আছে সেইটা এখানে বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা কন্টিনিউ অপশানে একটি ক্লিক করে দেবেন। আপনি যদি কন্টিনিউ অপশানে ক্লিক করে দেন এখান থেকে কিন্তু আপনার যে ফেস আছে সেইটা কিন্তু এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে। তো আপনারা কন্টিনিউ অপশানে ক্লিক করলেই আপনারা এখানে আপনাদের ফেসটা দিয়ে দিতে পারবেন। তো এখান থেকে আপনি সবার উপরেরটা একটি ক্লিক করে দেবেন এবং আপনি আপনার ফেসটি এখানে দিয়ে দিবেন। তো এখান থেকে আপনি আপনার ফেসটি দিয়ে দেওয়ার পর এখান থেকে একদিনের ভিতরে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। তো এখান থেকে আপনি গো টু হোম পেজে আপনারা সিম্পলি একটি ক্লিক করে দেবেন। তো এখানে যদি ক্লিক করে দেন এখান থেকে অ্যালাউ অপশনে ক্লিক করে দেবেন। এখন কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গেল। তো এইভাবে খুব সহজেই আপনি এই বিনান্স অ্যাকাউন্টটা খুলতে পারবেন। তো এখান থেকে আপনি কিভাবে দেখবেন আপনার আইডিটা ভেরিফাই হয়েছে কিনা, এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে এখানে একটি ক্লিক করে দিতে হবে। আপনি যদি এখানে ক্লিক করে দেন দেখতে পারবেন আপনার কিন্তু একটা আইডি চলে এসেছে, রেজিস্ট্রেশন চলে এসেছে। একদিন পরে আপনি কিন্তু এখানে দেখতে পারবেন ভেরিফাই অপশনে কিন্তু চলে এসেছে, সেইখান থেকেই কিন্তু আপনাদের আইডিটা ভেরিফাই হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।